ওকে, প্রশিক্ষার্থী খেয়াল করবেন, নতুন আরেকটি স্লাইড নিয়ে এসেছি, খেয়াল করবেন। আচ্ছা প্রশিক্ষার্থী, এই যে প্রিপজিশন গুলো খুবই ইম্পর্টেন্ট এবং বিগত চাকরি পরীক্ষা অনেকবার এসেছে। প্রথম যেটা রয়েছে এটা খেয়াল করেন, উচ্চাশা, উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা, এক্ষেত্রে আমরা বলি অ্যাম্বিশন ফর। কিন্তু যদি উচ্চাভিলাষী বোঝায় সেক্ষেত্রে আমরা অ্যাম্বিশন অফ, দুইটাই ব্যবহার করতে পারি, একই অর্থ প্রকাশ করে। একটা হচ্ছে অ্যাম্বিশন ফর, আরেকটা হচ্ছে অ্যাম্বিশন অফ। অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশন অফ। তাহলে উচ্চাভিলাষী যে অনেক আরামায়েশ করতে চায় বেশি, সে হচ্ছে অ্যাম্বিশন অফ হবে। আর যার উচ্চ আশা বা লক্ষ্য রয়েছে সেক্ষেত্রে আমরা অ্যাম্বিশন ফর ব্যবহার করব। পরেরটা খেয়াল করবেন, লেখা রয়েছে দক্ষ। এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে, অ্যাকমপ্লিশড, অ্যাকমপ্লিশড ইন, অ্যাকমপ্লিশড ইন। দক্ষ হবেন যখন, দক্ষতা অর্জন করতে চাইবেন, সেক্ষেত্রে কি বলতে হবে? অ্যাকমপ্লিশড ইন, অ্যাকমপ্লিশড ইন, অ্যাকমপ্লিশড ইন, অ্যাকমপ্লিশড ইন। তাহলে আমরা এখানে তিনটা পড়লাম। একটু হচ্ছে আমাদের যদি উচ্চ আশা থাকে, উচ্চ লক্ষ্য থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাম্বিশন ফর বলবো। আর যদি উচ্চাভিলাষী জীবনযাপন এর কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা অ্যাম্বিশন অফ বলবো। আর দক্ষতার ক্ষেত্রে বলবো অ্যাকমপ্লিশমেন্ট বা অ্যাকমপ্লিশড, অ্যাকমপ্লিশড কি বলবো? ইন। পরেরটা খেয়াল করবেন, লেখা হচ্ছে লক্ষ্য করা। এই লক্ষ্যের ক্ষেত্রে কি হবে? এইম অ্যাট। লক্ষ্যের ক্ষেত্রে কি হবে? এইম অ্যাট। আপনি একটা লক্ষ্য করেছেন বা লক্ষ্য নির্ধারণ করেছেন, সেটির ক্ষেত্রে আপনি বলবেন এইম অ্যাট। ছোটবেলায় এইম ইন লাইফ পড়তেন, সো এইম অ্যাট, লক্ষ্য করা। পরেরটা সুযোগের সদ্ব্যবহার করে দেয় অনেকেই জীবনে, তো সেই সুযোগের সদ্ব্যবহার আপনাদের করতে হবে। আর এই সুযোগের সদ্ব্যবহারের প্রিপজিশন হিসেবে পড়তে হবে অ্যাভিল অফ। এই অ্যাভিল অন সেলফ অফ মানে এর মাঝখানে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হতে দেখা যায়, অ্যাভেইল অন সেলফ অফ বলা হয় যেন। যেমন অ্যাভেইল মাই সেলফ অফ, অ্যাভেইল হিমসেলফ অফ, অ্যাভেইল ইয়োর সেলফ অফ, এরকম থাকে বিধায় এটাকে বলা হয় অ্যাভেইল রিফ্লেক্সিভ প্রোনাউন তারপরে অফ। সো আপনি সহজে মনে রাখবেন কিভাবে? অ্যাভিল অন সেলফ অফ। পরেরটা খেয়াল করবেন, লেখা রয়েছে অ্যাপ্লাই টু। অ্যাপ্লাই টু মানে কি? প্রযোজ্য। এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে অ্যাপ্লাই টু দিস থিংস, অথবা অ্যাপ্লাই টু দিস এক্সাম, অ্যাপ্লাই টু দিস পেপার, অ্যাপ্লাই টু দিস ম্যাটার। এই যে এই বিষয়টির সাথে প্রযোজ্য হবে, সেক্ষেত্রে অ্যাপ্লাই টু। পরেরটা, আপনি যখন উদ্বিগ্ন, উৎকণ্ঠিত হয়ে যাবেন, অরিড হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে অ্যাপ্রিহেনসিভ, অ্যাপ্রিহেনসিভ অফ, অ্যাপ্রিহেনসিভ অফ, অ্যাপ্রিহেনসিভ অফ। খুব ইম্পর্টেন্ট, কিন্তু অনেকেই ভুল করেন কারণ এটা একটু কঠিন। অ্যাপ্রিহেনসিভ, অ্যাপ্রিহেনসিভ অফ, উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। এরপরে অ্যাপ্রুভ অফ, অনুমোদন করা, অ্যাপ্রুভ অফ, অনুমোদন করা, অ্যাপ্রুভ অফ, অনুমোদন করা। কারণ অনুমোদন করার ক্ষেত্রে আপনি কি বলছেন? অ্যাপ্রুভ অফ। শিক্ষার্থী পরেরটা খেয়াল করবেন, এটা হচ্ছে প্রবণতা বা ঝোঁক বা প্রবণতা, সেক্ষেত্রে আপনি বলবেন অ্যাপটিটিউড ফর, অ্যাপটিটিউড ফর, অ্যাপটিটিউড ফর। ঝোঁক বা প্রবণতা, ঝোঁক বা প্রবণতার ক্ষেত্রে আপনি বলছেন অ্যাপটিটিউড ফর। পরবর্তীতে খেয়াল করবেন আকাঙ্ক্ষা করা, আকাঙ্ক্ষা করা কি বলতে হবে? অ্যাসপায়ার আফটার, অ্যাসপায়ার আফটার, অ্যাসপায়ার আফটার। অনেক নতুন নতুন প্রিপোজিশন কিন্তু আপনারা পাচ্ছেন। শিক্ষার্থী খেয়াল করবেন, তাহলে আকাঙ্ক্ষা করার ক্ষেত্রে আমরা বলছি অ্যাসপায়ার আফটার, অ্যাসপায়ার আফটার, অ্যাসপায়ার আফটার। এন্ড দ্য লাস্ট ওয়ান খেয়াল করবেন, লেখা রয়েছে আক্রমণ, আক্রমণ। খেয়াল করবেন, সো আক্রমণ কি আছে? assault on, assault on, assault on, assault on, assault on। শিক্ষার্থী আরেকবার একটু খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। প্রথমে যেটি দেখেছিলাম সেটা হচ্ছে উচ্চাশা ছিল, এবং সেটি হচ্ছে অ্যাম্বিশন ফর। পরবর্তী যেটা ছিল সেটা হচ্ছে উচ্চাবিলাস, সেটি হচ্ছে অ্যাম্বিশন অফ। পরবর্তীতে যেটা ছিল সেটি হচ্ছে দক্ষ, সেটি হচ্ছে অ্যাকমপ্লিশড ইন, অ্যাকমপ্লিশড ইন। পরবর্তীতে যেটা ছিল সেটি হচ্ছে লক্ষ্য, এইম অ্যাট, এবং তারপরে যেটি পেয়েছে সুযোগের সদ্ব্যবহার, সেটি হচ্ছে অ্যাভিল অন সেলফ অফ। এভাবে কেন পড়ছি? কারণ এই অ্যাভিল এবং অফ এর মাঝখানে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হতে দেখা যায় বা ব্যবহার করতে হয়। তো শিক্ষার্থী পরবর্তী যেটা রয়েছে সেটি হচ্ছে প্রযোজ্য। সেটি ক্ষেত্রে আমরা বলছি অ্যাপ্লাই ফর টু, অ্যাপ্লাই টু প্রযোজ্য, অ্যাপ্লাই টু প্রযোজ্য। উদ্বিগ্নের ক্ষেত্রে আমরা বলছি অ্যাপ্রিহেনসিভ, অ্যাপ্রিহেনসিভ, অ্যাপ্রিহেনসিভ অফ, অ্যাপ্রিহেনসিভ অফ, অ্যাপ্রিহেনসিভ অফ। পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে অনুমোদন। এই অনুমোদন করার ক্ষেত্রে আমরা বলছি অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ। পরবর্তীতে রয়েছে প্রবণতা বা ঝোঁক, প্রবণতা বা ঝোঁক, অ্যাপটিটিউড ফর, অ্যাপটিটিউড ফর, প্রবণতা বা ঝোঁক, অ্যাপটিটিউড ফর। পরবর্তীতে রয়েছে আকাঙ্ক্ষা করা, অ্যাসপায়ার আফটার, আকাঙ্ক্ষা করা, স্পায়ার আফটার, আকাঙ্ক্ষা করা, অ্যাসপায়ার আফটার, আকাঙ্ক্ষা করা, অ্যাসপায়ার আফটার। এন্ড দ্য লাস্ট ওয়ান রয়েছে আক্রমণ, সেটি হচ্ছে অ্যাসাল্ট অন, অ্যাসাল্ট অন, আক্রমণ, অ্যাসাল্ট অন, আক্রমণ, অ্যাসাল্ট অন। শিক্ষার্থী খেয়াল করবেন,